হতে পারে যে আমাদের জীবনের জন্য অথবা আমাদের প্রিয়জনদের জন্য আমরা যে পরিকল্পনা করেছি তা সবসময় পূর্ণ হয় না, কিন্তু আমরা জানি যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন। তার উপর আমরা বিশ্বাস রাখতে পারি। আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূলতায় অথবা ভালো সময় আমাদের পরিকল্পনা পূর্ণ হোক অথবা না হোক, আমরা যখন ঈশ্বরের সান্নিধ্যে আছি তার পরিকল্পনা আমাদের জীবনে অবশ্যই পূর্ণ হয়। আশার বিষয়, আমাদের পরিকল্পনার থেকে তার পরিকল্পনা অনেক বড়, অনেক মহৎ। যেমন যিশায়া ভাববাদী পুস্তকে ঈশ্বর যিশায়াকে বলেন, কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। এই বিষয় সাপেক্ষে পবিত্র বাইবেল থেকে একটি উদাহরণ আমরা দেখেছি। যোসেফের জীবন, তার ভাইরা তাকে গর্তে ফেলে দিয়েছিল, যা তার জীবনের পরিকল্পনা ছিল না। তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল। সেই রকম পরিকল্পনাও যোসেফ তার জীবনের জন্য করেনি। পরবর্তীকালে আমরা দেখি তাকে বিনা দোষে জেলে পর্যন্ত যেতে হয়। একের পর এক দুর্ভাগ্যের পরও যোসেফ ঈশ্বরের ওপর ভরসা রেখেছিলেন, তাকে বিশ্বাস করেছিলেন। তাই তো পিতা ঈশ্বর তাকে দুর্ভিক্ষের সময় বহু জাতির রক্ষার জন্য, প্রাণ বাঁচানোর জন্য ব্যবহার করেন এবং তাকে সেই মিশরের দ্বিতীয় উচ্চ পদে প্রতিষ্ঠিত করেন। তাই তো যখন যোসেফের ভাইরা তাকে এসে দেখতে পেয়ে, তাকে জানতে পেরে ভয় পেয়েছিল, যোসেফ তাদের বলেছিলেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়েছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যে রূপ দেখিতেছ, এই রূপ অনেক লোকের প্রাণ রক্ষা করায় তাহার অভিপ্রায় ছিল। প্রভু যিশুর জয় হোক।